আলিপুরদুয়ার তো এখন জমজমাট। হাড় কাঁপানো শীতেও মানুষ এসে জড়ো হয়েছে 19তম ডুয়ার্স উৎসবে। আমরাও গুটি গুটি পায়ে চলে এসেছি ডুয়ার্স উৎসবে ঘুরে দেখে নিতে। মেলা ঘুরে নিয়েছিলাম সেই প্রথম দিন, আজকে আবারও ঘুরবো, তাই বাইক পার্কিং করে নিলাম। বাইক পার্কিংয়ে লাগে 20 টাকা আর প্রবেশ মূল্য 10 টাকা পার হেড। গুটি গুটি পায়ে চলে এলাম ডুয়ার্স মেলাতে। আর কথা দিয়েছিলাম আমরা আশপাশ ঘুরে দেখব, নানান খাবার টেস্ট করব, আর সেই মুহূর্ত থাকবে তোমাদের জন্য। সেই কথা রাখছি। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি বিশ্ব ডুয়ার্স উৎসবে, যেটা তো আমরা আসছি তোমাদের কাছে মুহূর্ত শেয়ার করছি, কিন্তু ঘুরে কিন্তু দেখা হচ্ছে না মেলাটি। আজকে চলে এসেছি মেলা ঘুরে দেখার জন্য, আর অবশ্যই প্রত্যেকটা মুহূর্ত থাকবে তোমাদের জন্য। এসে গিয়েছিলাম প্রথম দিন, বিশ্ব ডুয়ার্স উৎসবের একদম প্রথম দিনের মুহূর্ত শেয়ার করেছিলাম তোমাদের সাথে, কিন্তু আজ দেখতে দেখতে পেরিয়ে গেছে 7টা দিন। 7 দিনের মাথায় ডুয়ার্স উৎসব কেমন জমজমাট করে সেজে উঠেছে সেইগুলোই থাকবে আজকে তোমাদের জন্য। তাই ব্লগটা প্লিজ স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। মানবিক মুখের স্টলে অত ভিড় কেন? মানবিক মুখ সম্বন্ধে তো সবাই জানো, কিন্তু এখানে মানবিক মুখের একটি আশ্চর্য স্টল দেখে নিলাম, আর রয়েছে এখানে চিকিৎসার ব্যবস্থাও। তো ম্যাডামের থেকে জেনে নেব এখানে কি কি করা হচ্ছে আমাদের জন্য। বলুন না। নমস্কার, আমি মানবিক মুখের সদস্যা। আমাদের আলিপুরদুয়ার মানবিক মুখ হচ্ছে একটা এনজিও, যেখানে আমরা স্বেচ্ছায় আমরা সার্ভিস দিয়ে থাকি, যেটার বিনামূল্যে আমরা দিয়ে থাকি। তো আমরা 19তম ডুয়ার্স উৎসবে আমাদের এই 14 নম্বর স্টল আলিপুরদুয়ার মানবিক মুখের, যেখানে আমরা যে সার্ভিসটা দিচ্ছি বিনামূল্যে, সেটা হচ্ছে আমাদের প্রেশার মাপা হচ্ছে আর সুগার টেস্ট হচ্ছে। দেখতেই পাচ্ছেন লোকের ভিড়। তার সাথে সাথে আমরা পেছনে আমাদের আই ক্যাম্প বসানো হয়েছে, ডাক্তার বসেছে, যেখানে বিনামূল্যে আমরা টেস্ট করছি, চোখের টেস্ট করছি, পাওয়ারের টেস্ট করছি। তো ডাক্তার সেটা চেক করে বলছে যে কার কি পাওয়ার লাগছে, কার কি প্রবলেম, সেই বুঝে আমরা পরবর্তী স্টেপগুলো বলে দিচ্ছি। তো আপাতত বর্তমানে এগুলো হচ্ছে আমাদের যেই সার্ভিসগুলো দিচ্ছি বিনামূল্যে, প্রেশার, সুগার আর আই ক্যাম্প চলছে। সাথে আমাদের যেটা অভিযোজন হয়েছে সেটা হচ্ছে কুইজ টেস্ট হচ্ছে, কুইজ হচ্ছে আমাদের এখানে। তো কুইজ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। যেটা আর কিছুই না, লোকের সাথে ইন্টারেক্ট করা, লোক আসছে আমাদের সংস্থা সম্পর্কে জানছে, কেউ সার্ভিস চাইলে আমরা তাদেরকে দিচ্ছি, এটাই হচ্ছে। তো বর্তমানে এটাই চলছে। মানে মানবিক মুখ নামটা যে একদম সার্থক, সেটা এই একদম। আর আমাদের যে মানবিক মুখ, সেটা আমাদের মাধবমোড়ে মিউনিসিপ্যালিটি যে আছে, মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে গেলেই আমাদের মানবিক মুখের বিল্ডিং দেখতে পারবেন, যেখানে আমাদের মেডিসিন শপ আছে। সাথে আমাদের বিভিন্ন রকমের সেবা, যেটা আমাদের টেস্টগুলো তো আছেই, সেখানে গেলেই আপনারা রিসেপশনে জানতে পারবেন আমাদের কী কী টেস্ট হয়ে থাকে। ইউএসজি থেকে শুরু করে, এক্সরে থেকে শুরু করে সব কিছু আমাদের পরিষেবা দেওয়া হয়ে থাকে। মানে দারুণ একটা তথ্য কিন্তু শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। শুধু মেলা ঘুরলেই হবে না, নিজেদেরকে ফিট রাখতে হবে, তার জন্য অবশ্যই মানবিক মুখে একবার হলেও তোমাদের ঘুরে যেতে হবে। থ্যাংক ইউ। চলে এসেছি 19তম বিশ্ব ডুয়ার্স উৎসবে। দেখতেই পাচ্ছ সেলফি জোন। ডুয়ার্স উৎসবে আসবো আর সেলফি নেব না, সেটা কি করে হয়? দারুণ সুন্দর করে জমজমাটভাবে শুরু হয়ে গেছে কিন্তু ডুয়ার্স উৎসব, আর এটি থাকবে 12ই জানুয়ারি অবধি, তাই মিস করা একদম যাবে না। আলিপুরদুয়ারের একটি এন্টারটেনমেন্টের জায়গা হলো মা প্যারাডাইস। সেখানে রয়েছে নানান দোলনা, আর ছোট থেকে বড় সবারই কিন্তু মন জয় করে নিয়েছে মা প্যারাডাইস। এখানে কিন্তু 999 টাকাতেও রয়েছে প্রচুর প্যাকেজ। এই প্যাকেজের মাধ্যমে তুমি কিন্তু এগুলো অবশ্যই অ্যাফোর্ড করতে পারো। পার হেড 999 টাকা করে। তার উপরে এখানে দুটো নতুন জিনিস দেখতে পেলাম, যেটা কিনা স্নো ওয়ার্ল্ড আর গ্লাস টাওয়ার। এই দুটো নতুন অ্যাড হয়েছে মা প্যারাডাইসে, আর সেইটাকে এক্সপ্লোর করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করে নিতে হবে মা প্যারাডাইস। এখানে হচ্ছে কিন্তু টক শো ও সেমিনার। দেয়ানা, একদম সঠিক, দেয়ানা সিনেমা। থ্যাংক ইউ। আপনার নাম? কুইজে পার্টিসিপেট করে আমিও কিন্তু পেয়ে গেলাম প্রাইজ। মেলা মানেই হরেক মজা, তার সাথে কিন্তু কেনাকাটা মাস্ট। আর এখানে দেখতে পাচ্ছ বাড়ির টুকিটাকি জিনিস পাওয়া যাচ্ছে ভীষণই রিজনেবল দামে।
একদম তোমরা 100 টাকা থেকে শুরু হচ্ছে এখানকার জিনিসপত্র, তারপরে 200 টাকার অবধি রয়েছে এখানকার প্রত্যেকটি জিনিসের মান। অবশ্যই কিন্তু তোমরা এখানে এসে কেনাকাটা করে নিতে পারো আর ঘর সাজিয়ে তুলতে পারো নিজেদের ছন্দে। চারপাশে বসে পড়েছে এত দোকান, কোনটা ছেড়ে কোনটা দেখবো ভেবেই পাচ্ছি না। ডুয়ার্স উৎসব আমাদের কাছে খুব ভালো লাগে, লোকজন, অনেক দোকান, সবাই আনন্দ ফুর্তি করছে। কালকেও যেমন একটা দিন গেল, খুব ভালো গেল। আপনারা কি প্রত্যেক দিনই আসছেন এখানে? আসছি, প্রত্যেক দিনই প্রায় আসছি। আর অনুষ্ঠান দেখছেন? অনুষ্ঠান দেখছি, সব অনুষ্ঠানও আবার দেখছি না, কিছুটা দেখে চলে যাচ্ছি, রাত হয়ে যায় বাড়িতে। আচ্ছা, ওই আর কি। কোথা থেকে আসছেন? এই যে কলেজ পাড়া। আচ্ছা আচ্ছা, ওইদিকে একটু তাকিয়ে বলবেন। হ্যাঁ, কলেজ পাড়া আমাদের। আচ্ছা, সামনে সামনে। তাহলে তো ডুয়ার্স উৎসব জমজমাট। আর আলিপুর দুয়ারবাসীও মেতে উঠেছে। আমরা এই মেলায় সবাই মেতে উঠি। আচ্ছা, ভালো লাগে, আর আর ভালো লাগে, প্রত্যেক বছর আসে, ভালো লাগে। মানে ডুয়ার্স উৎসবের জন্য কিন্তু আলিপুর দুয়ারবাসী ওয়েট করে থাকে, আর সেই দিনটা একদম উপস্থিত। আর আপনাদের নামটা একবার জেনে নেব। আমার নাম সীমা রক্ষিত। আর আপনার নাম বর্ণারা। আচ্ছা, দুই আন্টির সাথে দেখা হলো, ভীষণই ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে নিলাম পুতুলের অসাধারণ কালেকশন। ডুয়ার্স উৎসব যেমন জমজমাট, তেমন কিন্তু বসে পড়েছে দারুণ একটি স্টল, সানরাইজের স্টল। আর এখানে পাওয়া যাচ্ছে নানান মশলা। আচ্ছা, মশলা যে আমরা কিনবো, কি অফার পাবো? 20% অফার, সব মশলা, সব মশলায়, মানে ছোট থেকে বড় সব প্যাকের উপরেই 20%। আচ্ছা, মানে দোকানে যেখানে দাদা একটু 10 টাকা কমান বলতে হয় বা 5 টাকা কমান, সেখানে কিন্তু এখানে কোনো বলতেই হবে না, আগে থেকেই সানরাইজ অফার দিয়ে রেখেছে 20% অফ। তাছাড়া আর কোনো কিছু কি আছে? এখানে লাকি ড্র গেম খেলানো হয়। আচ্ছা, 12 তারিখে হবে খেলা। আচ্ছা, আর ওখানে হচ্ছে মানে 20টা মশলার নাম বলতে লাগবে 1 মিনিটের মধ্যে। আচ্ছা, বাপরে, চলছে জমজমাট খেলাও, সরি খেলাও। তা তোমরা যারা আসছো ডুয়ার্স উৎসবে, অবশ্যই কিন্তু সানরাইজে এই কাউন্টারে তোমাদের একবার ঘুরে যেতে হবে। থ্যাংক ইউ। আর তোমার নামটা জেনে নেব। তাপসী বর্মা। আচ্ছা, তাপসীর সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। এখানে কিন্তু সব মশলার ডেমো দেওয়া রয়েছে, আর এখান থেকে তোমরা দেখে নাও কোনটা কি মশলা, তারপরে ওইখানে গিয়ে তোমাদেরকে চিনে নিতে হবে কোনটা কি মশলা। আর যদি সঠিক বলতে পারো তাহলে অবশ্যই থাকবে তোমাদের জন্য পুরস্কার। আমরা দাঁড়িয়ে আছি রমা মেটাল স্টোরের সামনে, আর এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে, তার সাথে রয়েছে ঠাকুরের মূর্তিও, যার রূপ অসাধারণ। দেখতেই পাচ্ছ পিছনে। চলো একটু দামটা জেনে নিই দাদার সাথে। আচ্ছা দাদা, এখানে যে এত সুন্দর সুন্দর মূর্তি দেখছি ঠাকুরের বা জিনিসপত্র প্রচুর দেখছি, কি প্রাইস আছে? প্রাইস তো অ্যাকচুয়ালি আমরা তো আমাদের এখানে আলিপুরদুয়ারে সব আছে, রমা মেটাল স্টোর, দুর্গাবাড়ি গেটে ঢুকতেই বাদেলি। আচ্ছা আচ্ছা, ওইটাই। হ্যাঁ, তো আপনার যে দোকানে যেই প্রাইজে পেয়েছি, আমরা মেলা তো সেই প্রাইজেই পেয়েছি। অ্যাকচুয়ালি এটা অ্যাডের জন্যই করা। তো মোটামুটি আপনি পিতলের মাল যা আছে মোটামুটি 1000 টাকা কেজি ধরে নিতে পারেন। তারপরে একটু আইটেম কম বেশির জন্য মোটামুটি 1100-1200 এরকম চলছে। মানে মোটামুটি কিন্তু রিজনেবল প্রাইসেই পেয়ে যাচ্ছে। আর এটা যেহেতু আমাদের এখানকার নিজস্ব স্টল, অবশ্যই কিন্তু কিছু না কিছু ডিসকাউন্ট থাকেই কাস্টমারের জন্য। আসছে সবাই কিছু কিছু করে দিচ্ছি। তাহলে অবশ্যই যারা কিনা ভাবছো পুজোর জিনিসপত্র কিনবে বাড়ির জন্য, অবশ্যই কিন্তু এই দোকান থেকে ঘুরে যেতে পারো। দাদা, আপনার নামটা? আমার নাম প্রসেনজিৎ ধর। আচ্ছা, আর রমা মেটাল স্টোর সেটা তো দেখিয়ে দিলাম, অবশ্যই এখানে আসতে হবে, তাহলে সঙ্গেও থাকতে হবে। থ্যাংক ইউ। মেলাতে আসবো আর ফুড কোর্টের সামনে আসবো না, সেটা কি করে সম্ভব? যদিও মেলা ঘিরেই চারিদিকে কিন্তু নানান রকম খাবার দাবার বসে পড়েছে, কিন্তু এই জায়গাটা স্পেশালি কিন্তু খাওয়ার জন্যে অ্যালার্ট করা রয়েছে, মানে খাওয়া দাওয়ার জন্য। আর চারপাশে তো প্রচুর স্টল পড়ে গেছে। স্টল দেখে তো আমাদেরই ভীষণ খিদে পেয়ে যাচ্ছে। আমরাও খাওয়া দাওয়া করবো, সেই মুহূর্ত অবশ্যই থাকবে তোমাদের জন্য। কিন্তু এখানে যেসব নাম দেখছি, আয়াম তো অবাক। পেটে আগুন, পুরানি হাভেলি, নানা রকম নতুন দোকান কিন্তু আমাদের চোখে পড়ছে। আশা করব এখানকার খাবারগুলোও এই নামের মতোই টেস্টফুল হবে। অবশ্যই ঘুরে দেখব আর মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে, তাই সঙ্গে থাকার অনুরোধ করছি। চারপাশটা একদম জমজমাট হয়ে উঠেছে ডুয়ার্স উৎসবে। আর ফুড কোর্টের দিকেই দেখলাম সব থেকে বেশি ভিড়।
কারণ ফুডি মানুষের সংখ্যাটাই রয়েছে মেলাতে সব থেকে বেশি। এইবারের দোকানগুলির নাম ছিল বেশ ইউনিক, মানে এতটাই ইউনিক যে ভাবতেই পারি না এগুলোও কিনা কোনো দোকানের নাম হতে পারে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সত্যি ইউনিকত্ব বজায় রেখেছে খাবারের স্টলগুলি। আশা করি তাদের খাবারের মানটাও হতে হবে বেশ ভালো। আমরা চলে এসেছি মেয়েদের সব থেকে প্রিয় জায়গায়, যেটা কিনা হার কানের দোকানের স্টল, আর সেটা যদি হয় সোনাঝুরির। মানে শান্তিনিকেতন গেলাম না, কিন্তু সোনাঝুরির হাটের জিনিসপত্র পেয়ে গেলাম আলিপুরদুয়ারে বসে। তাহলে কেমন হয়? তাহলে তো অসাধারণ হয়। এইটা কি আবার নতুন করে বলে দিতে হবে? একদম নয়। কেনাকাটা চলছে রমরমি, তার সাথে এই তুর্কি আইসক্রিম। ওফ, আমার সাথে যদি কেউ এরকম করে না ভাই, আমি কিন্তু খুব রেগে যাব। আমরা যখন প্রথম দিন এসছিলাম তখন কিন্তু সব যে স্টলগুলো দেখতে পাচ্ছ সেগুলো চালু হয়নি, আর আজকে কিন্তু প্রত্যেকটা স্টলই ওপেন হয়ে গেছে আর জমজমাট হয়ে উঠেছে ডুয়ার্স উৎসব। ঘুরে দেখে নিচ্ছি, আর প্রচুর যা সব জিনিস বসেছে তাতে কিন্তু জিনিস কিনে নেওয়া মাস্ট। দেখো ডুয়ার্স উৎসবে কে ঘুরতে চলে এসেছে। তোমার নাম কি? কি নাম? রকি। মানে ও রকি, একদম রক বলি বাবা। উৎসবে নানা রকম ফাস্টফুড তো বসেই পড়েছে, কিন্তু শুধু ফাস্টফুড খেলেই হবে? কিছু টক ঝাল মিষ্টিও তো খেতে হবে নাকি? তার জন্যে বসে পড়েছে স্পেশাল পাপড়ি চাট। অবশ্যই কিন্তু ভীষণ টেস্টি। আগের দিন টেস্ট করেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই খেয়ে দেখতে পারো। ঘর সাজানোর জন্য কিন্তু দারুণ দারুণ কাঠের জিনিসপত্র পেয়ে যাবে তোমরা এখানে। আমিও কিন্তু একটু বসে রেস্ট করে নিলাম। পুরো ডুয়ার্স মেলাটা ঘুরে দেখতে হবে তো। পুরো কি কাঠের? ওটা সেগুন কাঠ না? দেখতে দেখতে 19তম ডুয়ার্স উৎসবের বয়স হয়ে গেল 7 দিন। মানে 7 দিন কিন্তু চলছে আমাদের এই ডুয়ার্স উৎসব রমরমিয়ে। আর মাত্র থাকবে কয়েকটা দিন। মেলা তো পুরো জমজমাট হয়ে গেছে। চায়ের দোকান থেকে আচার, জামা কাপড় থেকে নানান হরেক রকম জিনিস সবই রয়েছে কিন্তু এখানে। মানে এক কথায় ডুয়ার্স উৎসব হলো জমজমাট। তাই যারা এখনো পর্যন্ত ডুয়ার্স উৎসবে আসেনি তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারে। আশা করি ভালো লাগবে। বলুন স্যার, সবজি কাটা মেশিন सब काटा जावे। आदा, लहसुन, लौंगा, टमाटर, प्याजो, मूला, गाजर, थोड़ा सा बढ़िया से वीडियो बनाए। एक बार में रखेंगे, एक बार में कटेगा। आलू भिंडी काटना एक बार में रखे, दवाई सब्जी के लिए काटिए, घुमा कर रखना, कुछ हो जाएगा। আমার ফোনের গ্লাস প্রোটেক্টরটা হয়ে গিয়েছিল নষ্ট, তাই লাগিয়ে নিলাম ফোনের একটি টেম্পার গ্লাস। তুমি মেলার আর কোথাও ভিড় দেখতে পাও না পাও, কিন্তু এই লটারির দোকানগুলোতে অবশ্যই ভিড় দেখতে পাবে। আর তাদের মনোযোগ আকর্ষণ করার এই যে পদ্ধতি, সেটা তো অসাধারণ। মানুষ এমনি দাঁড়িয়ে পড়বে এখানে। আমরা চলে এসেছি আমার সব থেকে পছন্দের জায়গা ফান জোনে। আর এখানে অবশ্যই রয়েছে প্রচুর দোলনা। তোমরা তো জানো আমি দোলনা চড়তে ভীষণ ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু ডুয়ার্স উৎসবে একটা দোলনাও চড়িনি, কিন্তু করে নিয়েছি নতুন একটি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমার জীবনে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি এক্সপিরিয়েন্স। মদ কা কুয়া। সত্যি বলছি, আগে কোনোদিন আমি এত ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্স করিনি। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আমার। অবশ্যই এর সম্পূর্ণ ব্লগ আসবে তোমাদের জন্য আলাদাভাবে, কিন্তু সত্যি অসাধারণ লেগেছে। প্রত্যেকবার তো দোলনা চড়ি, কত রকমের কিছু খাই, কিন্তু এইবার রাসমেলাতে যে সার্কাসটা আমরা দেখেছি আর তারপরে এখানে দেখলাম ডুয়ার্স উৎসবে মদ কা কুয়া, সেই দুটোই ছিল অসাধারণ।
আশপাশের অ্যাম্বিয়েন্স জাস্ট জমে উঠেছে। আর দেখো, মানুষের উত্তেজনা পারুক না পারুক লাখ ট্রাই করতে কেউ ছাড়ে না, জাস্ট একটুর জন্য মিস হয়ে গেল। আমাদের তো আশপাশটা ঘুরে দেখতে দেখতে সময় কেটে গেল লাফিয়ে লাফিয়ে। আশপাশে নানান রকমের জিনিস, ঘর সাজানোর জিনিস থেকে নিজেদের জামা কাপড় টুকিটাকি প্রচুর ভ্যারাইটি রয়েছে ডুয়ার্স উৎসবে। চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, গোটা একটা দিনে তুমি কিন্তু মেলা কমপ্লিট করতে পারবে না, 2 দিন আসতেই হবে তোমাকে এখানে। আর এই 20 টাকার বা 10 টাকার হরেক মালগুলো না দেখতে পেলে মেলা যে মেলা হচ্ছে সেটাই তো বুঝতে পারি না। কচি কাচাদের উৎসাহ ছিল সব থেকে বেশি। আর বাবা মায়ের কোলে কাঁখে চেপে ঘুরতে দেখে তাদেরকে আমাদের কিন্তু দারুণ লাগলো। আমি তো চারিদিকে ক্যামেরা করতে করতে হাঁপিয়ে পড়ছিলাম, কারণ কোনটা ছেড়ে কোনটা তোমাদের সাথে শেয়ার করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। শীতকালে গরম গরম পাটিসাপটা ভাজা চলছে, বসে পড়েছে হরেক রকম খাবার। কোনটা খাবো কোনটা খাবো না সেটাই ভেবে পাচ্ছিলাম না। দেখে নিলাম কলকাতার জয়নগরের মোয়া, আর কিনেও কিন্তু নিয়ে এসেছি আমরা। এই দাদাকে বলেছিলাম যদি খারাপ হয় রিভিউ কিন্তু অবশ্যই খারাপ দেব, কিন্তু রিভিউ খারাপ দেওয়ার প্রশ্নই ওঠে না। অসাধারণ ছিল মোয়াগুলি। এক ভাইকে দেখে নিলাম সারা অঙ্গে ট্যাটু করে নিতে, সেদিকে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে এলাম আচার কিনে নিতে। সত্যি তেঁতুলের আচার আমার কিন্তু খুব ফেভারিট, আর কিনে নিলাম সেই তেঁতুলের আচার মেলা থেকে। এরপরে পেট বাবাজিকে শান্ত করতে চলে এলাম ভোজন বিলাসীতে। এখানে অর্ডার দিয়ে দিলাম আফগানি চিকেন রোল, যার প্রাইস পড়েছিল 80 টাকা করে। আর দোকানটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হয়েছে, পরিবেশনটাও করলো অসাধারণ করে, টেস্টও কিন্তু ছিল বেশ ভালোই। আজ তো ভোজন বিলাসী থেকে খাবারটা ট্রাই করে নিলাম, পরে যেদিনকে মেলায় আবার যাব সেদিন কিন্তু ট্রাই করে নেব অন্য কোনো জায়গার খাবার। আর এই জায়গাটা আমার সব থেকে ভীষণ ফেভারিট, বলতে গেলে হট ফেভারিট। এই কনকনে ঠান্ডায় এই জায়গাটাই হয়ে রয়েছে একদম হট। চারিদিকে যেভাবে পলিউশন বাড়ছে সেখানে তো মানুষের টেকার দায় হয়ে যাচ্ছে, কিন্তু সেই পলিউশন অ্যাকচুয়াল কমানোর জন্য চলে এসেছে এই ইভি বাইক, যেইটা কি না একদম পলিউশন ফ্রি। আর এখান থেকে তোমরা যদি সেটা বুক করতে চাও অবশ্যই বুক করে নিতে পারো। আর এখান থেকে বুক করলে কোনো অফার আছে নাকি সেটা জেনে নেবো এই দাদার থেকে। বলো। হ্যাঁ, এখন বর্তমানে আমাদের নিউ ইয়ার অফার চলছে। অফারের মধ্যে আপনারা যে কোনো গাড়ি নিলেই একটা 32 ইঞ্চির এলইডি টিভি ফ্রি আছে। ওয়াও, মানে গাড়ি কিনবে তার সাথে টিভি সাথে নিয়ে যাবে। বাহ, তাও আবার নামি কোম্পানি বিপিএল এর, তাই তো? হ্যাঁ, 32 ইঞ্চি। এখানে শুনে নিলাম ইভি স্কুটির গুণগান। সত্যি অসাধারণ লাগলো এই স্কুটিগুলো সম্বন্ধে জানতে পেরে। তার সাথে এখান থেকে কিনলে পেয়ে যাবে বিপিএল এর একটি 32 ইঞ্চি টিভি। অবশ্যই ব্লগ শেষ করার সময় কিন্তু হয়ে এসেছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জিত। পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন প্রেস করে দাও, তাহলে পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পৌঁছে যাবে তোমাদের কাছে। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আর এই ভাইটিকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে ইনফোগুলো দেওয়ার জন্য। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সব কিছুর হাত থেকে আমাদের বাঁচাতে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।